نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله والصحابه وأهل بيته وخلفاء الراشدين প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে লাইভে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমাদের ধারাবাহিক আলোচনা এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত ইয়দম ফকির বান্দে রাসূল এশকে ইমান কর্তৃক লিখিত এবং প্রকাশিত কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল নামক কিতাবের অষ্টম অধ্যায় 144 পৃষ্ঠা হতে আলোচনা হবে। ধারাবাহিকভাবে এই কিতাব থেকে অনেকগুলা আলোচনা করা হয়েছে। এই কিতাব থেকে অনেকগুলা খণ্ড আলোচনা, অনেকগুলা লাইভ আলোচনা হয়েছে খণ্ডে 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 খণ্ডে। আজকে এই কিতাবের অষ্টম খণ্ড আলোচনার বিষয়বস্তু হচ্ছে, লাইভে লিখে দিয়েছি আমরা, টপিকসে লিখে দিয়েছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে প্রথম পর্যায়ে আয়াতসমূহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আঁখে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে অনেক আয়াত এসেছে। এই ব্যাপারে প্রথম পর্যায়ে যে আয়াতগুলো এসেছে আমরা সেগুলো আলোচনা করব, পাঠ করব, আংশিক ব্যাখ্যা করব, সেগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা লাইভে জয়েন হয়েছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করুন, প্রচুর পরিমাণে কমেন্ট করুন যাতে অন্যদের কাছে পৌঁছে যায়। আমরা ঘণ্টাখানেক আলোচনা করব, আল্লাহ রাসূল দয়া করলে কথা বলবো আপনাদের সামনে। যারা আমার নবীর ভালোবাসায় বিশ্বাসী এশকে ইমান দরবারের ভক্তবৃন্দ আছেন, তাছাড়া সুন্নি জামাতে যারা বিশ্বাসী, সুফি সুন্নি তরিকতে যারা বিশ্বাসী, তারা ইয়দম ফকিরের লেখা বই, কথাবার্তা, ওয়াজ নসিহত আশা করি ভালো লাগে, ভালোবাসেন। তো লেখা পড়া, লেখা, কথা বয়ান নিজেরা বোঝার চেষ্টা করেন, অন্যদের কাছে তুলে দিবেন, অন্যদের কাছে পুছিয়ে দিবেন, এই আশায় ব্যক্ত করি, এই আশায় পোষণ করি। আমরা মূল পর্বে আলোচনা করার পূর্বে আজকে লাইভ একটু বড় হতে পারে, অনেক পৃষ্ঠা, প্রায় এই অনুচ্ছেদে এই শিরোনামে প্রায় 8-10 পৃষ্ঠা আছে, 144 থেকে 150-51 পৃষ্ঠা। সেগুলো আজকে শেষ করতে পারবো কিনা আল্লাহ রাসূল ভালো জানেন। আপনারা জানেন এই কিতাব একটা বাংলার ইতিহাসে, বাংলার সুফিজমের ইতিহাসে, বাংলার ইমানি ইতিহাসে, বাংলার কোরআন হাদিসের ইতিহাসে, কোরআন চর্চার, কোরআন হাদিসের গবেষণার ইতিহাসে এই যে প্রেমে মূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল একটা যুগান্তকারী কিতাব। নবীকে কোরআন বোঝার, হাদিস শরীফ বোঝার, ইমান বোঝার। ইমানের আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা। এই কিতাবের নামও আপনারা বুঝতে পারেন। এই কিতাব দিয়ে মানে নবীকে বোঝার, নবী চিনার। ইমানের আরেক নাম প্রেম ভালোবাসা। এই কিতাবের আরেকটা নাম হতে পারে ইমানের আরেক নাম প্রেম ভালোবাসা। ইমান কি? আমরা ইমান বুঝি, ইমানের আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা। এই কিতাব দিয়ে আমি প্রমাণ করেছি ইমানের আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা। ইমান কি? ইমানের হুব্বু রাসূল মিনাল ইমান, হুব্বু রাসূল মিনাল ইমান। বুখারী শরীফের বাবের নাম হচ্ছে হুব্বে রাসূল মিনাল ইমান, হুব্বে রাসূল মিনাল ইমান। নবীকে আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, আলা ইমানা ইমাল্লাহ লিমাল্লাহ মুহাব্বাতালা। আপনারা যারা লাইভে শরীক হয়েছেন তারা যত পারেন কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, ডজনে ডজনে 20 কমেন্ট করেন। কমেন্ট করলে এটা অন্যের কাছে পৌঁছে যাবে। বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন। কমেন্ট করতে তো সমস্যা নাই, যা পারেন লেখেন, বাংলা লেখেন, কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, বেশি শেয়ার করেন। এটা আপনাদের লাভ হবে এবং লাইভটা লাভ হবে, লাইভটা পরিপূর্ণতা পাবে আল্লাহ রাসূলের দয়া। এটা বুঝতে হবে, আপনারা অনেকে বুঝেন না এই বিষয়।
আপনাদেরকে বুঝিয়ে দিতে হয়, অনেকে বোঝেন না। যাও, আমরা এটা পাঠ করব, পাঠ করে আংশিক ব্যাখ্যা করব। এই কিতাবের আরেক নাম হতে পারে, যেটা বলছিলাম, যে নবীর যে ইমানের আরেক নাম প্রেম ভালোবাসা। নবীকেই চিনতে হবে প্রেম ভালোবাসা দিয়ে। যার অন্তরে প্রেম ভালোবাসা নাই, আল্লাহ ইমান্না লিমাল্লাহ মাহাব্বাত আলা, হ্যাঁ, আল্লাহ ইমানা লিমাল্লাহ মাহাব্বাত আলা, যার নবীর অন্তরে মানে নবীর প্রতি যার অন্তরে প্রেম ভালোবাসা নাই, তার ইমানে নাই, সোজা কথা, তার ইমান নাই। আল হুব্বা হুয়াল ঈমান কুল্লুহু, আলী হুব্বা হুয়া ঈমান কুল্লুহু, এ ব্যাপারে আলোচনা করেছি। আলিম আল হুব্বাল হুয়া ঈমান কুল্লুহু, হ্যাঁ, ইমানের পুরাটা হচ্ছে মহাব্বত, ইমানের পুরাটা হচ্ছে মহাব্বত, ইমানের পুরাটা হচ্ছে মহাব্বত। যার নবীর প্রতি মহাব্বত প্রেম ভালোবাসা নাই, তার ইমান নাই। অতএব ইমান বোঝার আগে, মানে নামাজ পড়ার আগে, নামাজ কায়েম করার আগে, তারপরে রোজা রাখার আগে, রোজা, নামাজ, হজ, জাকাত, পর্দা, পর্দা, গিলাকুব, যাবতীয় ইসলামের যত শরীয়তের বিষয় আছে, এই বিষয়ে সমস্ত কিছু বোঝার আগে নবীজির প্রেম ভালোবাসা, ইমান বোঝা, এই কিতাব আগে দরকার। এই জন্য এই কিতাবের উপর আমি আগে লাইভ করা শুরু করেছি। এই কিতাবটা সবাইকে গিফট করবেন, নিজেরা টাকা দিয়ে কিনে কিনে কিতাবটা গিফট করবেন। 1000 কপি করেছি, কিতাব শেষ হয়ে যাচ্ছে কপিগুলা, আবার টাকা দিয়ে কিতাব কপি করে বাংলার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কপি ছেড়ে দেন, মানুষের প্রতিটা গড়ে করে পুছিয়ে দেন। আল্লাহ রাসূল অতম ফকিরকে দয়া করেছি, লিখেছি। এখন গড়ে করে পুছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, ঘরে ঘরে পুছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ রাসূল যেন কবুল করে। প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে পুছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। এখন আসেন আমরা আমাদের মূল আলোচনা মধ্যে প্রবেশ করি। হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে প্রথম পর্যায়ের আয়াত, কোরআনে পাকে প্রথম পর্যায়ের আয়াত, যতই করো ফুর্তি নবী বিনে নাই মুক্তি, সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু বিলীন হয়ে যাবে, একমাত্র লয় ক্ষয় নাই প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই ভালোবাসার শুরুও নাই, শেষও নাই, এই ভালোবাসার শুরুও নাই, শেষও নাই। একমাত্র এই প্রেমের খেলা খেলানোর জন্য, এই প্রেমের খেলানোর জন্য আল্লাহ রাসূল বিশ্বজগৎ সৃষ্টি করেন। আশেক তার প্রেমাস্পদকে জান ও মালের বিনিময়ে ভালোবাসবে। মুখে মুখে প্রেম প্রীতি কোনো মূল্য নাই, এটা বর্তমান সমাজের যুবক যুবতীরাও ভালো পায় না। সত্যিকারের আশেকের অন্তরে মাসুকের ধ্যান খেয়াল ছাড়া অন্য কিছু থাকতে পারে না। মাসুকের প্রেমের বলে আশেকের অন্তর থেকে লোভ ও হিংসা, কাম, পরশ্রী কাতর ইত্যাদি দূরে চলে যায়। যত কুচিন্তা কুধারণা আছে আশেকের মনে থাকতে পারে না, তা আশেকের ফয়েজে পলায়ন করে। এক কথায় সত্যিকারের মাসুকের অন্তরে, এক কথায় সত্যিকারের মাসুকের অন্তরে, হৃদয়ে আশেকের ফয়েজে নূর ছবি 24 ঘন্টা বিরাজমান থাকে। ফয়েজ নূর ছবি 24 ঘন্টা বিরাজমান থাকে। এটি আশেকের দাইমি নামাজ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটাই আশেকের দাইমি নামাজ। চাওয়া প্রেমাস্পদের, এটি আশেকের চাওয়া, দাইমি নামাজ। প্রেমাস্পদের পছন্দ আশেকের পছন্দ, প্রেমাস্পদের চাওয়াই আশেকের চাওয়া। প্রেমাস্পদের গালি আশেকের জন্য দোয়া, প্রেমাস্পদের পায়ের ধুলি আশেকের জন্য গলার মালা। সমস্ত সৃষ্টি জগতের জন্য প্রেমাস্পদ শ্রেষ্ঠতম প্রেমাস্পদ যিনি মাসুক। সমস্ত সৃষ্টি জগতের জন্য শ্রেষ্ঠতম প্রেমাস্পদ যিনি মাসুক, যিনি প্রেমেরও প্রেম যিনি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, সৃষ্টিকুলের নবী, আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সেই হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের বিনিময়ে ভালোবাসার জন্য পাতার কোরআনে অনেক আয়াতে এসেছে। এখানে আমরা প্রথম পর্যায়ের কয়েকটি আয়াত উল্লেখ করছি। মনে রাখতে হবে যে নিম্নে উল্লেখিত আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ আয়াতই নাজিলের দিক দিয়ে নূর নবীজিকে
বেশি ভালোবাসার কথা বলা হয়েছে। আল্লাহ আকবার রাসূলুল্লাহ। নাজিলের দিক দিয়ে হুজুর পাক নবীজিকে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে। 1 নম্বরে আসেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা ইমরান 31 নম্বর আয়াত। সূরা ইমরানে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার প্রেমাস্পদ, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ রাসূল অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তাবারি এই আয়াত এর শানে নজুল সম্বন্ধে বলেন, এই আয়াতের শানে নজুল সম্বন্ধে ব্যাখ্যাকারকগণ একাধিক মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন এই আয়াত এমন এক জাতি সম্পর্কে অবতীর্ণ হয়েছে যারা হুজুর পাক নবীজির জামানায় জীবিত ছিল এবং তারা বলতো আমরা আমাদের প্রতিপালককে ভালোবাসি। তখন মহান আল্লাহ পাক তার সম্মানিত নবী হুজুর পাককে আদেশ দিলেন তিনি যেন তাদেরকে বলে দেন, যদি তোমরা যা বলছো তার মধ্যে সত্যবাদী হও তাহলে তোমরা আমার অনুসরণ করবে, আর তাই হলো তোমরা যা বলছো তার সততার একটি নমুনা। যারা এই মত পোষণ করেন হাসান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে একদল লোক বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের প্রতিপালককে ভালোবাসি। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই আয়াত মহান আল্লাহর দোস্ত হাবিব মাসুক প্রেমাস্পদ আব্দুহুর অনুসরণকে আল্লাহ পাকের ভালোবাসার চিহ্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং হুজুর পাকের অবাধ্যতাকে শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাকের অবাধ্যতাকে শাস্তি মানে শুধু আল্লাহ পাককে মুখে মুখে ভালোবাসলে হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। তবে অনুকরণটা কিভাবে এটা পরে আসতেছি, শুধু মানে আয়াতটা আমরা পরে যাচ্ছি, পরে ব্যাখ্যা করছি। ইবনে জুরাইজ থেকে বর্ণিত, তিনি এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলেন, এক সম্প্রদায় ছিল, তারা মনে করত যে তারা আল্লাহ পাককে ভালোবাসে এবং তারা বলতো আমরা আমাদের প্রতিপালককে ভালোবাসি, মানে আমরা রবকে আল্লাহকে শুধু ভালোবাসি। তখন আল্লাহ পাক তাদেরকে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে নির্দেশ দিলেন এবং হুজুর পাক নবীজির অনুসরণকে আল্লাহ পাকের ভালোবাসার চিহ্ন হিসাবে চিহ্নিত করলেন। তাফসিরে তাবারি শরীফ ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তাবারি ইফাবা ৫ম খণ্ড পৃষ্ঠা ৩৩৮। অন্যান্য তাফসিরকারগণ বলেন এটা আল্লাহ পাকের তরফ থেকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্দেশ। নাজরানবাসী খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল যখন হুজুর পাক নবীজির দরবারে আগমন করে তখন ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে মহান বাণী উচ্চারণ করেছিল। তখন তাদেরকে প্রতি উত্তর দেবার জন্য হুজুর পাক নবীজি আদিষ্ট হন। যদি তারা হযরত ঈসা নবীর সম্বন্ধে যা কিছু বলছে তা আল্লাহ পাকের প্রতি সম্মান প্রদর্শন ও ভালোবাসা নিদর্শন হয়ে থাকে, তাহলে তাদেরকে আদেশ প্রদান করুন, কাজেই তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যারা এই মত পোষণ করেন, মুহাম্মদ বিন জাফর ইবনে জুবায়ের থেকে বর্ণিত, তিনি এই আয়াতের তাফসিরে সম্পর্কে বলেন, যদি তোমরা আল্লাহ পাককে ভালোবেসে থাকো এবং হযরত ঈসা নবীকে আল্লাহ পাকের মহাব্বত ও সম্মানে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো, ফলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রসুল অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসিরে তাবারি শরীফ ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তাবারি ৫ম খণ্ড ইফাবা পৃষ্ঠা ৩৩৯। কোনো বিজ্ঞ আলেম বলতে পারেন যে উক্ত আয়াতে অনুসরণের কথা বলা হয়েছে, ভালোবাসার কথা বলা হয়নি। উত্তরে আমি অদম ফকির গোলাম বলবো যে অনুসরণ দুই প্রকার, সাদিকি এবং ফাসিকি। যেটা সাদিকি অনুসরণ সেটা হক মহাব্বতের কারণে হয়, প্রেমের টানে হয়। পূর্বে বলেছি আশেকের কাজ হচ্ছে প্রেমাস্পদের পছন্দে পছন্দবান হওয়া, প্রেমাস্পদের আদেশে অনুসরণে প্রেমের টানে কুরবান হওয়া। ফাসিকি অনুসরণের কথা আল্লাহ বলতে পারেন না,
72 দলের মুনাফিক মুসলমানরা করছে, 72 দলের মুনাফিক মুসলমানরা করছে। অতএব উক্ত আয়াতে হুজুর পাক নবীজির প্রেমে জানমালের চেয়ে বেশি ফানা হওয়ার কথা বলা হয়েছে। অতএব এই আয়াতে আমার হুজুর পাক নবীজিকে যে অনুসরণের কথা বলা হয়েছে সেটা ফাসিকি অনুসরণ, মানে আয়াতরা যে নাজিল হয়েছে, আমরা বিশ্ববিখ্যাত তাফসিরে তাবারি, যেটা প্রাচীন তাফসির, এই তাফসিরের লেখক 1200 বছর আগেকার জন্ম ওনার হয়েছে, ইমাম আবু জাফর তাবারি। ওই 1200 বছর আগেকার ওনার জন্ম প্রায়। তো ওখান থেকে ওই তাফসিরের শানে নজুল দিয়েছি, একাধিক শানে নজুল। ওখানে একদল লোক বলেছে যে আমরা তো আল্লাহকে ভালোবাসি, আমরা তো আপনার অনুসরণের দরকার নাই, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন, ইল্লাল্লাহ দাওয়াতু ইল্লাল্লাহ, আমরা যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, দাহি ইল্লাল্লাহ, আল্লাহর যে দাওয়াত দিচ্ছেন, আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দিকে তো আমরা আছি। আল্লাহ এই আয়াত নাজিল করে বলে দিলেন, হে দোস্ত আপনি বলে দেন, শুধু তোমরা আল্লাহকে ভালোবাসলে হবে না, শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহর এই ভালোবাসার কোনো প্রয়োজন নাই, তোমরা আমি নবীকে অনুসরণ করতে হবে। তোমরা সত্যিকারে আল্লাহর ভালোবাসা হইলে আমি নবীকে অনুসরণ করতে হবে। তো নবীকে অনুসরণটা কিভাবে? অনুসরণটা কি ফাসিকি অনুসরণ নাকি সাদিকি অনুসরণ? অনুসরণ দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে নবীকে অনুসরণ, একটা হচ্ছে নবীকে ভালোবেসে অনুসরণ, একটা হচ্ছে নবীকে মহাব্বতে অনুসরণ, আর একটা হচ্ছে মহাব্বত ছাড়া অনুসরণ। যেন 72 দল বর্তমানে যে মুসলমান 72 দল, ওয়াহাবি, খারিজি, দেওবন্দি, লামাজাবি, আমরা যাদেরকে বলি 72 দল, ইসলামের মধ্যে 73 দল হবে। একদল কুল্লুহুম ফিন্নার তাফতারিকু আলা মিল্লাতে, হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে আসছে, সালাসিন ওয়া সাবিনা, 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলা দুজক যাবে, ইল্লা মিল্লাত, একদল ব্যতীত। সাহাবারা বলছে কালু ওয়া মাহি, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন? নবীজি বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবা, একটা দল সঠিক থাকে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া সাহাবা। তো এখন 72 দল বুঝে যাবে, 72 দল তো নবীকে অনুসরণ করে, তারা রোজা, নামাজ, হজ, জাকাত, পর্দা, পর্দা, গিলাপু সবকিছু অনুসরণ করার চেষ্টা করে নবী। তাদের মধ্যে একটাই ত্রুটি, নবীকে ভালোবেসে অনুসরণ করে না, নবীর মহাব্বতে তারা বিশ্বাস, নবী আকীদা তাদের ঠিক না, নবীর বিরুদ্ধে যা তা কথাবার্তা বলে, ঠিক আছে। তারা আল্লাহকে মহাব্বতের কথা বলে, নবীকে মহাব্বতের কথা বলে না। যেমনি এই আয়াতের মধ্যে, আয়াতের শানে নজুল আমরা পাই একদল যে তারা আল্লাহকে মহাব্বতের কথা বলছে, নবীর প্রতি মহাব্বতের কথা তারা বলে নাই। আমরা তো আল্লাহকে মহাব্বতের কথা বলি, আপনি যে আল্লাহর দিকে ডাকছেন, দাই ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছেন, আল্লাহ আয়াত নাযিল করে বলছে, ওগো দোস্ত আপনি বলে দেন, শুধু আল্লাহকে মহাব্বত করলে লাভ হবে না, আমি নবীকে অনুসরণ করতে হবে, মহাব্বত করতে হবে। আমি নবীর অনুসরণে আল্লাহর অনুসরণ, আমি নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বত। এই আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, প্রায় 1200-1300 বছর আগেকার তাফসীর দিয়েছে। মানলে তো মুমিন, না মানলে তো কুমিন, মানলে তো মুমিন, না মানলে তো কুমিন। তাহলে নবীকে অনুসরণটা কিভাবে? মহাব্বতের সহিত অনুসরণ। 3 আঙ্গুলে খাবেন, কোন কারণে? নবীকে মহাব্বত করার কারণে। ডান কাতে শুবেন, কোন কারণে? নবীকে মহাব্বত করার কারণে। স্বামী স্ত্রী মিলন করবেন বিসমিল্লাহ বলে, কোন কারণে? নবীকে মহাব্বত করার কারণে। হালাল রুজি করবেন, কোন কারণে? নবীকে মহাব্বত করার কারণে। স্ত্রীকে মহাব্বত করবেন, কোন কারণে? নবীকে মহাব্বত করবেন। মার সেবা করবেন, কোন কারণে? নবীর মহাব্বতে।
পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। কোন কারণে? নবীর মহাব্বতের কারণে। পরের হক নষ্ট করবেন না, কোন কারণে? নবীর মহাব্বতের কারণে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, কোন কারণে? নবীর মহাব্বত কারণে। সালাত আদায় করবেন নবীর মহাব্বতের কারণে। প্রতিটা কর্ম যে করবেন সুন্নতের আদায় নবীর মহাব্বতের কারণে। এটা হচ্ছে নবীর ভালোবাসা। প্রতিটা কর্ম, প্রতিটা সুন্নত নবীজির মহাব্বত, এটা হচ্ছে হক ভালোবাসা। এইটা হচ্ছে সুন্নি জামাতের মূল জিনিস। তাহলে এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে নবীকে মহাব্বত করার কারণে। নবীকে মহাব্বত করবেন। নবীকে বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর সত্যিকারের ভালোবাসা হয়ে থাকো তাহলে নবীকে মহাব্বত অনুসরণ করুন। বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনি বলে দেন কুনতুম, যদি তোমরা আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা পেয়েছো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তো আমি নবীর অনুসরণ করো। অনুসরণটা কেমনে করবা? সাদিক অনুসরণ, ভালোবাসার সহিত অনুসরণ, ফাসিক অনুসরণ করলে কি হবে? তোমরা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আকবার। তা আয়াতের শান নজুল বুঝতে হবে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে। কোরআনে শুধু অর্থ বুঝলে হবে না, কোরআনে আয়াতের শান নজুল বুঝতে হবে। এরপরে আসেন দ্বিতীয় আয়াত। এরপর হচ্ছে দ্বিতীয় আয়াত, ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে তারা সেই সমস্ত লোকদের সাথে সাথী হবে যাদেরকে আল্লাহ রাসূল নিয়ামত দান করেছেন, যেমন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ, এবং তারাই সর্বোত্তম সাথী। নিসা, সূরা নিসা 69 নম্বর আয়াত। এই আয়াতের উপর একটা লাইভ করেছি, তারপরও এখন হালকা একটু আলোচনা করি। এই আয়াতের শানে নজুল উপরে সাহাবীদেরকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। প্রথম পর্যায়ে, প্রথম দিকে লাইভ করেছিলাম। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী সাহাবী হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চিন্তিত অবস্থায় উপস্থিত হলেন। হুজুর পাক নবীজি বললেন, হে অমুক ব্যক্তি, তোমাকে চিন্তিত দেখছি কেন? তিনি বললেন, হে আল্লাহ রাসূল, একটি বিষয়ে আমি চিন্তিত। হুজুর পাক বললেন, তা কি? তিনি বললেন, আমরা আপনার দরবারে সকাল ও সন্ধ্যায় আগমন করে থাকি, আপনার চেহারা মুবারক দর্শন করে থাকি এবং আপনার মজলিসে উপবেশন করে থাকি। অদূর ভবিষ্যতে আল্লাহ পাক আপনাকে অন্যান্য নবীদের কাছে নিয়ে যাবেন, তখন তো এভাবে আপনার সাক্ষাৎ পাব না। হুজুর পাক নবীজি কিছু বললেন না। এরপর জিবরাইল আলোচ্য আয়াত নিয়ে আসেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আজ থেকে 1500 বছর আগে, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, তখন এই চিন্তা তারা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই মদিনার শরীফের মসজিদে নববীতে আপনাকে দর্শন করে থাকি, আপনাকে দেখে থাকি। যখন আমরা প্রেম পিয়াসা অন্তরে জাগে, আমরা দৌড়িয়ে মসজিদে নববীর মধ্যে এসে আপনাকে দর্শন করি, আপনাকে দেখি, আপনাকে প্রেম সুধা আহরণ করি। আপনাকে দেখে যখন আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, মানে ব্যস্তের মধ্যে, তো আমরা আপনাকে পাবো না। আপনি থাকবেন নবীদের কাতারে, আপনি থাকবেন মানে ফাঁকা নাকা বা কাউসাইন ওয়া আদনা। আপনি তো কাবা কাউসাইনে থাকবেন।
আবা কি আসায়ু আসাকা মাকামা মাহমুদা মাকামা মাহমুদাতে থাকবেন, সর্বোচ্চ প্রশংসিত স্থানে, নবীদের মধ্যে সর্বোচ্চ স্থানে। আমরা তো বেহেশতের মধ্যে সাধারণ জায়গায় থাকবো, যদিও আমরা বেহেশতে যাই, হ্যাঁ, যদিও সমস্ত সাহাবী বেহেশতি, তো আমরা তো বেহেশতের মধ্যে আপনাকে যখন তখন দেখতে পাবো না। তখন আমাদের অবস্থা কি হবে? বেহেশত আমাদের জন্য অসার হয়ে যাবে, বেহেশত আমাদের জন্য, হ্যাঁ, বেহেশত আমাদের জন্য হয়ে যাবে, হয়ে যাবে, নিরর্থ হয়ে যাবে। বেহেশত আমাদের জন্য আলস্য হয়ে যাবে, বেহেশত আমাদের জন্য অসার হয়ে যাবে, ব্যস্ততা আমাদের জন্য ভালো থাকবে না, ভালো লাগবে না তখন আমাদের। আপনি যেখানে আপনাকে দেখতে পাবো না, আপনার দর্শন পাবো না, আপনার দেখা পাবো না, আপনার সহবত পাবো না, আপনার স্পর্শ পাবো না, আপনারই সেবা, আপনাকে সেবা দিতে পারবো না, আপনার খেদমত করতে পারবো না। এই চিন্তা, এই কথা, এই ভাবনা তখনই সাহাবারা উত্থাপন করেছিল মসজিদে নববীর মধ্যে, হুজরা শরীফে। আল্লাহু আকবার। কি ভাবুক তারা, কি চিন্তুক, কি প্রেমিক, হ্যাঁ, কি প্রেমিক, কি আশেক, কি জাকের তারা। আল্লাহু আকবার। কি চিন্তা করার বিষয়, ভাববার বিষয়, কি ধ্যান করার বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। মাশরুকতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম একদিন হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আপনার কাছ থেকে আমাদের পৃথক থাকা উচিত নয়, কেননা আপনি যখন পর্দা করবেন তখন আপনাকে আমাদের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হবে এবং আমরা আপনাকে আর দেখতে পাবো না। এরপর আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। কাতাদা হতে বর্ণিত, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে কিছু সাহাবী বলতো, হুজুর পাক আল্লাহ তাআলার নবী, যাকে আমরা দুনিয়াতে দেখতে পাই, কিন্তু আখেরাতে হুজুর পাককে উঠায়ে নেওয়া হবে এবং আমরা তাকে দেখতে পাবো না। তারপর আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। শুদ্ধি হতে বর্ণিত, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন, কিছু আনসারী সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ পাক আপনাকে বেহেশতে প্রবেশ করাবেন তখন আপনি তার সর্বোচ্চ মর্যাদা সমাসীন হবেন, অথচ আমরা আপনার কাছে পুছার বাসনা রাখি। আমাদের জন্য তো কেমন করে সম্ভব, আমাদের জন্য তা কেমন করে সম্ভব হবে? তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রবি হতে বর্ণিত, তিনি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, হুজুর পাক নবীজি সাহাবায়ে কেরাম একদা বলেন, হুজুর পাক নবীজির সাহাবায়ে কেরাম একদা বলেন, আমরা জানতে পেরেছি যে মুমিনদের উপর জান্নাতের বিভিন্ন স্তরে হুজুর পাকের জন্য শ্রেষ্ঠতম স্থান রয়েছে। সুতরাং সকলে যখন বেহেশতে প্রবেশ করবেন তখন একে অন্যকে কিভাবে দেখবেন? এই প্রেক্ষিতে আল্লাহ পাক আলোচ্য আয়াত নাজিল করেন। তাফসিরে তাবারি শরীফ, আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তাবারি, ফাবা 7ম খণ্ড, পৃষ্ঠা 370-71। উক্ত আয়াত শরীফের দিকে তাকালে শত শত নিদর্শন ধরা পড়ে যে হযরত সাহাবায়ে কেরামগণ হুজুর পাক নবীজিকে কত ভালোবাসতো, মহব্বত করত। তারা নিজের সমস্ত মালের চেয়ে বেশি, নিজের জানের চেয়ে বেশি হুজুর পাক নবীজিকে মহব্বত করত। উক্ত আয়াত শরীফেই তার প্রকৃষ্ট প্রমাণ। সাহাবায়ে কেরামদের মতো সত্যিকারের ইমানদার মুসলমান হতে গেলে আপনি, আমি এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকে হুজুর পাক নবীজি, আল্লাহর দুস্ত হাবিব, মাশরুক আব্দু, নূরে খোদা, নূরে প্রেমাস্পদ আকা মাওলা তাজারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নিজের জান ও সমস্ত মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে নূর নবীজির খাস বান্দা প্রেমিকের কাতারে রাখুন, আমিন। কে বুঝলেন? তাহলে বোঝা গেল সাহাবারা আজ থেকেই 1500 বছর আগে মসজিদে নববীর মধ্যে এই চিন্তা ভাবনা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে অ্যাভেলেবেল এখন দেখতে পাই, এখন আপনাকে আমরা দেখি এই মসজিদে নববীর মধ্যে, আমরা আপনাকে দর্শন করতে পাই, আপনাকে দেখতে পাই, খেদমত করতে পাই, যখন
আপনাকে দেখার স্বাদ জাগে, আমরা দৌড়ে এসে মসজিদে নববীর মধ্যে আপনাকে দেখি। হ্যাঁ, আপনাকে দেখে আমরা প্রেমের সুধা পান করি। আপনি নবীকে দেখলে আমরা ক্ষুধার জ্বালা মিটে যায়। অনেক সাহাবার এরকম হয়েছে, হ্যাঁ, ক্ষুধার জ্বালা মিটে যায় নবীকে দেখলে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এরকম কেতাবে এরকম অনেক অনেক বর্ণনা আছে। যারা প্রেমে বিশ্বাসী, নবী প্রেমে বিশ্বাসী, যারা নবী প্রেমে বিভোর, তারা তো এরকম অনেক লেখা, অনেকে বিশ্বাস করবেন, মানবেন, সত্য বল। তো তারা তখনই চিন্তারা উদ্ভাবন করেছিলেন, তারা ভেবেছেন, তারা প্রশ্ন উত্থাপন করে আল্লাহ রাসূলের দরবারে ছেড়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, নবীজি কোনো কিছু বলে নাই। তিনি সারা জাহানের বাচ্চা, কুল কায়নাতের বাচ্চা, আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে ইসলামকে যখন প্রশ্ন করেছিলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে তখন বেহেশতের মধ্যে? এই বেহেশত তো আমাদের প্রয়োজন নাই, যে বেহেশতের মধ্যে আপনাকে দেখতে পাবো না। এই বেহেশতে আমাদের প্রয়োজন নাই, এই জান্নাত আমাদের প্রয়োজন নাই, এই বাগান আমাদের প্রয়োজন নাই, যেখানে আপনার খেদমত করতে পারবো না, আপনাকে দেখতে পাবো না, হ্যাঁ, আপনাকে দেখে প্রেমের স্বাদ নিতে পারবো না, আপনার গোলামি করতে পারবো না। এরকম ব্যস্ত আমাদের প্রয়োজন নাই। ব্যস্ত তো নিরর্থক হয়ে যাবে, অসার হয়ে যাবে ব্যস্ত। তখন আমাদের কোনো এই ব্যস্ত আমাদের কি লাভ হবে যখন আপনি সাথে থাকবেন না, আপনাকে দেখতে পাবো না, আপনার গোলামি করতে পারবো। এই প্রশ্ন যখন সাহাবারা নবীর সামনে পেশ করেছিল মসজিদে নববীর মধ্যে, হুজরাখানার মধ্যে, তখন নবী পাক আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকিমুল্লাহ তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা হামুদ মুজা নীরব ছিলেন, নবী দুজহান নীরব ছিলেন। তখনই এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছিলেন, ওয়া মাইতুল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মায়াল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে নবীর গোলামগণ, হে নবীর বান্দাগণ, হে নবীর আশিকগণ, হে নবীর পাগলগণ, হে নবীর প্রেমাস্পদগণ, হে নবীর প্রেমিকগণ, তোমরা যারা এই প্রশ্ন উত্থাপন করেছ বেহেশতের মধ্যে, তোমাদের সাথী চার ক্লাসের লোক তোমাদের সাথী হবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং ইমানদার ওলি গাউসকুতুবগণ। তারা কত উত্তম তোমাদের সাথী। আল্লাহ এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়েছিল যে তোমরা যারা বেহেশতি বান্দা হবে, 4 শ্রেণীর লোক তোমাদের সাথী হবে। প্রথম হচ্ছে নবীগণ, দ্বিতীয় সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে ইমানদার ওলি গাউসকুতুবগণ, ওলি আল্লাহগণ। তারা এই তোমাদের বেহেশতের সাথী হবে। তারা তো তোমাদের কত উত্তম, উলাইকা ওয়া হাসুনা উলাইকা রাফিক, তারা কতই তোমাদের উত্তম সাথী। আল্লাহ এই আয়াত নাজিল করে সাহাবীদেরকে সাহাবীদের মনের মধ্যে আত্মতৃপ্তি, মনে উৎসাহ দান করেছিলেন। তারা কতই উত্তম সাথী, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, তারাদের সাথে তোমরা থাকতে পারবে। এবং এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে নঈমি এবং তাফসিরে নুল ইফরানের মধ্যে আছে, উনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে রাজা বাদশা যেভাবে রাজা প্রজা রাজপ্রাসাদের মধ্যে একই প্রাসাদের মধ্যে রাজা যেমনি থাকে, উজির থাকে, চাকর থাকে, দাস থাকে, তার মন্ত্রী থাকে, উজির থাকে, তার বৃত্ত থাকে, দাস থাকে, একই প্রাসাদের মধ্যে যখন শত শত লোক থাকতে পারে, তদ্রূপভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গোলাম থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তিনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সত্য বুঝা মানা তৌফিক দান করুক, নবীর প্রেমিকগণ অন্তরে শান্তি দান করুক, আমিন। এখন আসেন পরবর্তী আয়াত। পরবর্তী 3 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলতেছেন কোরআনে পাকে সূরা ইমরান 92 আয়াতে, লান তানালু বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুনা। তোমরা কখনো পুণ্য পর্যন্ত বুঝতে পারবে না, পুণ্য পাবে না, পুণ্য অর্জন হবে না যতক্ষণ আল্লাহ রসুলের পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না।
তোমরা কখনো পুণ্য পর্যন্ত পুষবে না যতক্ষণ আল্লাহ রসুলের পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। লান তানালু বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুনা। আল্লাহকে রাসূল, তোমরা কখনো পুণ্য পাবে না যতক্ষণ আল্লাহ রসুলের পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। এই আয়াতে শানে নজুল পড়লে আমরা আরো পরিষ্কার বুঝতে পারবো এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। সেই ঘটনা যদি আপনারা পড়েন জানেন তাহলে ঘটনা ব্যাখ্যা করতে আরো সুবিধা হবে। শুধু আয়াতের অর্থ পড়লেই বুঝতে পারবেন না। আসেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত হচ্ছে যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় হয় এবং তা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ব্যয় করে তা এই আয়াতের অন্তর্ভুক্ত রয়েছে। যদিও একটি খেজুরিও হয় খাজিন। ইমাম খাজিনী হাদিসটা এই বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হযরত তালহা আনসারী মদিনা শরীফের বড় অর্থশালী লোক ছিলেন। তালহা আনসারী, তার নিকট তার সমস্ত সম্পদের মধ্যে বাইরাহা নামক বাইরহা বাগান অত্যন্ত প্রিয় ছিল। যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন তিনি হুজুর পাকের দরবারে দণ্ডায়মান হয়ে আরজ করলেন, আমার নিকট আমার সমস্ত সম্পদের মধ্যে বাইরাহা সর্বাধিক প্রিয়, আমি সেটা আল্লাহর রাহে সদকা করছি। হুজুর পাক তার উপর সন্তুষ্টি প্রকাশ করলেন এবং হযরত তালহা হুজুর পাকের ইঙ্গিতে তার নিকটাত্মীয় বৃন্দু ও চাচা বংশধরদের মধ্যে সেটা বন্টন করে দিলেন। তাফসিরে খাজানুল ইরফান পৃষ্ঠা 129। আল্লাহু আকবার। পরে আসছি উক্ত আয়াতের ব্যাখ্যায় আমি অদম ফকির বান্দায়েরা ফকির বলতে চাই যে প্রিয় বস্তুকে আল্লাহ রাসূলের রাস্তায় ব্যয় করতে বলা হয়েছে। অন্যথায় যত কোটি বছর নামাজ রোজা করেন না কেন একটা নেকিও পাওয়া যাবে না। ওই নামাজ রোজার বিনিময়ে পাওয়া যাবে দুযোগের লাকড়ি। প্রিয় বস্তু কারো কারো কাছে সম্পদ হতে পারে, কারো কারো কাছে নিজের স্ত্রী সন্তানাদি হতে পারে, কারো কারো কাছে নিজের জীবন হতে পারে। সর্বাধিক বিবেচনা করে ফল দাঁড়ালো যে হুজুর পাক নবীজির জন্য সমস্ত সম্পদ ও নিজের জান কুরবান করাই আয়াতের হাকিকি অর্থ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, তাহলে কি বোঝা গেল? লান তানালু বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুনা। ইমরান 92 ইমরান। আয়াতের মুদ্রা কথা, আয়াতের হাকি যে শানে নজুলটা হচ্ছে, এই শানে নজুল তো আমরা পাইলাম বুখারী মুসলিমের আয়াত দিয়ে। যে শানে নজুল আমরা পাইলাম যে হযরত আবু তালহা আনসারী মদিনা শরীফের বড় অর্থশালী লোক ছিলেন। তার নিকট তার সমস্ত সম্পদের মধ্যে বাইরাহান বাগান বাইরহা নামক এক বাগান অত্যন্ত প্রিয় ছিল। যখন এই আয়াত শরীফ অবতীর্ণ হলো তখন তিনি হুজুর পাকের দরবারে দণ্ডায়মান হয়ে আরজ করলেন, আল্লাহর নিকট আমার সমস্ত সম্পদের মধ্যে বাইরাহা সর্বাধিক প্রিয়, আমি সেটা আল্লাহর রাহে সদকা করছি। হুজুর পাক তার উপর সন্তুষ্টি প্রকাশ করলেন এবং হযরত আবু তালহা হুজুর পাকের ইঙ্গিতে তার নিকটাত্মীয় বৃন্দ ও চাচার বংশধরদের মধ্যে সেটা বন্টন করে দিলেন। তাফসিরে খাজানুল ইরফান। তাহলে কি বুঝলেন? যে সম্পদটা আপনার কাছে প্রিয়, যে আপনার একটা ঘর, এটা সবচেয়ে আপনার প্রিয় মনে হইতেছে, এই জন্যই সাজায়া গোজাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ খরচ কইরা হারামের টাকা দিয়ে ঘর তোলারও কোনো মানে হয় না। তারপরে আপনি একটা সম্পদ কিনেন, একটা ইন্ডাস্ট্রি করলেন অনেক সুন্দর কইরা দামি, ঠিক আছে, কোনো মানে হয় দরকারটা কি? হ্যাঁ, ওই পশ্চিমা লোকের প্রতিযোগিতা দেওয়া যায় না, মডার্ন ওয়েস্টার্ন আধুনিক করবেন, আধুনিক না। তারপরে আপনি আপনি একটা জমি কিনলেন, প্রপার একটা জমি আছে আপনি, এখন তো মানুষের বাড়ি গাড়ি, তারপরে একটা গাড়ি কিনলেন, মডার্ন গাড়ি, লেক্সাস গাড়ি, কি মার্সিডিস, আরে আমি তো জানি না লেক্সাস কি কোটি টাকা, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দেখা গাড়ি। হ্যাঁ, এটা আপনার প্রিয়, আপনার গাড়িটা প্রিয় কিনলেন। এই প্রিয় বস্তুটারে আল্লাহর রাস্তায়, নবীজির রাস্তায় ব্যয় করতে হবে। যদি আপনার প্রিয় বস্তু গাড়িটা হয়ে থাকে, বাড়ি হয়ে থাকে, তারপরে আপনার সন্তান হয়ে থাকে। তা ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল? প্রিয় বস্তু ছিল তার ছেলে ইসমাইল। আল্লাহ কই এটারে জব করো, এটা পাইছেন না, এই কাহিনী শুনছেন না, এটা মিথ্যা নয়, এটাকে আমার রাহে জব করো, যেহেতু এটা প্রিয় বস্তু হয়ে যায়। তদ্রুপে আয়াতে লান তানালু বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুনা, আয়াতের হাকিকি অর্থই হচ্ছে, হাকিকি এবং শরীয়তি জাহের বাতিনি অর্থই হচ্ছে
যদি তোমার প্রিয় বস্তু হয়ে থাকে তোমার গাড়ি, এটা আল্লাহ রাসূলের নামে ব্যয় করো। যদি তোমার প্রিয় বস্তু হয়ে থাকে তোমার বাড়ি, এটা আল্লাহ রাসূলের নামে কুরবানি করো। যদি তোমার প্রিয় বস্তু হয়ে থাকে তোমার ছেলে, আল্লাহ রাসূলের নামে ব্যয় করো। এই প্রিয় বস্তুটা আছে আল্লাহর নামে, যে আমার ছেলে আমার প্রিয় না, আমার আল্লাহ রাসূল আমার প্রিয়। তোমার যদি প্রিয় হয়ে থাকে তোমার সুন্দরী নারী, তোমার প্রিয় বস্তু যদি হয়ে থাকে তোমার সুন্দরী নারী, এই সুন্দরী নারী বাধ্য, যে সুন্দরী নারী সুন্দরী বউ আমার প্রিয় না, আমার প্রিয় আমার আল্লাহ রাসূল। তোমার সুন্দরী যদি হয়ে থাকে তোমার তোমার জাত, যে আমার এটা সুন্দর, আমার চেহারা সুন্দর, আমার বডি সুন্দর, রোজা রাইখা না খাইয়া এটারে একদম দুর্বল বানাইলাও, বড় বড় চুল রাইখা অথবা দাড়ি রাইখা একদম বিশ্রী করে লাও, না খাইয়া দুর্বল করে লাও, এটারে সুটাম করার তো কোনো দরকার নাই। সোজা কথা, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার যদি টাকা 10 কোটি টাকা ব্যাংক আছে, এটা আমার প্রিয় সম্পদ, এটা ব্যয় করে লাও আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূল নামে ব্যয় করো। তোমার এই যে টাকা, বাড়ি, গাড়ি, নারী, সন্তান, সন্তান, স্ত্রী, সম্পদ, নিজের দান, যা আছে টাকা, এই সমস্ত কিছু যদি তোমার প্রিয় হয়ে থাকে, এগুলা তোমার ব্যয় আল্লাহ রাসূলের নামে ব্যয় না করা পর্যন্ত কোনো নেক তুমি পাবা না, যতক্ষণ না আল্লাহ রাসূল প্রিয় হবে তোমার। এই আয়াতে প্রিয় মানি প্রিয় বস্তু আল্লাহ রাসূলকে যতক্ষণ না জানো মালের চেয়ে ভালোবাসতে পারবা। ডাইরেক্ট কোরআনে সূরা ইমরান 92 আয়াতের জাহের বাতের অর্থ তুমি জেনে দেখো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তার পরবর্তী আয়াতে আসেন, তোর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছে, মাকানা লিল আখলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন আর রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবু বি আনফুসিহিম আন নাফসিহি ওয়া লা ইয়ারগাবু বি আনফুসিহিম আন নাফসিহি। মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত ছিল না যে আল্লাহ রাসূল থেকে পিছনে বসে থাকবে, এবং না এও যে তারা জীবনের চেয়ে নিজেদের জীবনকে প্রিয় মনে করবে। মানে আমার হুজুর পাক নবীজির জীবনের চেয়ে নিজের জীবনকে প্রিয় মনে করবে, এটা কোনো মদিনাবাসী মক্কাবাসীদের জন্য শোভা পায় না, বিশেষ করে কোনো সাহাবীদের জন্য শোভা পায় না। আল্লাহ পাক বলছে কোরআনে পাকে যে কোনো মদিনাবাসীর জন্য এটা শোভা পায় না যে তাদের আমার হুজুর পাক নবীজির জীবন মোবারকের চেয়ে নিজের জীবনকে বড় মনে করবে। মানে এর মানে হচ্ছে কে, আমার হুজুর পাক নবীজি মানে হুজুর পাক নবীজিকে তাদের নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার হুজুর পাক নবীজির জীবন মুবারকের চেয়ে আমার হুজুর পাক নবীজির জীবন মুবারককে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। লা ইয়ারগাবু বি আনফুসিহিম আন নাফসিহি।
সূরা তাওবা 120 নম্বর আয়াত। কোন মদিনারবাসী জন্য শোভা পায় না যে হুজুর পাক নবীজির জীবনের চেয়ে তাদের জীবনকে বেশি প্রিয় মনে করে। মানে তাদের জীবনের চেয়ে মদিনাবাসীর জীবনের চেয়ে হুজুর পাক নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আয়াতের আমরা একটু ব্যাখ্যা দেখি। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসিরে নবীর মধ্যে আসে যে বরং তাদের উপর ফরজ ছিল হুজুর পাক নবীর উপর নিজেদের প্রাণগুলোকে উৎসর্গ করা, যেমনিভাবে পতঙ্গ বাতির আলোর উপর ঝাঁপিয়ে পড়ে নিজেকে উৎসর্গ করে। আল্লামা আহমদ ইয়ার খান নমি 115 পৃষ্ঠা 537। তাফসিরে খাজানুল ইরফানে উক্ত আয়াতের টিকা এসেছে যে তাদের প্রতি নির্দেশ ছিল যে কঠিন ও সংকটময় মুহূর্তে হুজুর পাক নবীর সঙ্গ ত্যাগ না করে এবং সংকটময় ক্ষেত্রে হুজুর পাকের জন্য নিজের জীবন উৎসর্গ করা। সৈয়দ মোহাম্মদ নাইমুদ্দিন মুতারাবাদী। তাহলে হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে আমি আপনাদেরকে একটা দুইটা 4টি আয়াত অলরেডি দিয়ে দিয়েছি। কোরআনে পাক থেকে 4টি আয়াত অলরেডি দিয়ে দিয়েছি। হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার জন্য আপনাদেরকে 4টি আয়াত দিয়ে দিয়েছি। কই লোক তো নাই আজকে লাইভে, কারণে লাভ কিরাম। 1 ঘন্টা হয়ে গেছে। লোক থাকলে না বয়ান করতে মজা লাগে, লোক না থাকলে ভক ভক করে কোনো লাভ আছে? এটা তো আমার লোকগুলা বুঝতে হয়। বলছি যে বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো। কমেন্ট করতে কষ্ট লাগে, শেয়ার করতে কষ্ট লাগে, বুঝে না। একটা লাইভ কিভাবে বেশি বেশি শেয়ার করলে, বেশি কমেন্ট করলে এটা বেশি প্রচার হবে, সেই জিনিসটা বুঝে না লোকরা। কারে কি কমেন্ট, এরা কমেন্ট করতে হাতে কষ্ট লাগে, জানে না তো, পড়াশুনো জানে না, কম করতেও জানে না। মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। তাহলে সূরা তাওবা 120 নম্বর আয়াতে আসছে লা ইয়ারগাবু বি আনফুসিহিম আন নাফসিহি। এই আয়াত প্রমাণ করে কোনো মদিনাবাসীর জন্য সঙ্গত নয় যে আমার হুজুর পাক নবীজির জীবন মুবারকের চেয়ে তাদের নিজের জীবনকে বেশি ভালোবাসা, মদিনাবাসীর জীবন। তাহলে হুজুর পাক নবীজির জীবন মুবারককে হুজুর পাক নবীজির জীবন মুবারককে সাহাবীদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা আমার হুজুর পাক নবীজিকে বেশি ভালোবাসার ব্যাপারে আয়াতে ডাইরেক্ট বলা আছে। চার নম্বর আয়াতগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনের প্রথম পর্যায়ের আয়াতগুলো আমরা দিচ্ছি। সারা দুনিয়ার মানুষ, বাংলা ভাষাভাষী সারা দুনিয়ার মানুষগুলো জানা জরুরি। 5 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত কোরআনে পাকের 5 নম্বর আয়াত সূরা তাওবা 24। 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে কুল ইন কানা ইবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানাকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদওয়ানা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি। অর্থ, হে আমার প্রেমাস্পদ বলুন, আল্লাহ বলতেছে হে আমার
মাসুক, হে আমার আব্দু, হে আমার প্রেমাস্পদ, বলুন তোমাদের নিকট যদি আল্লাহ তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষায় প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মন্দা পর আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। মানে আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে, হে আমার প্রেমাস্পদ, হে আমার দোস্ত, আপনি বইলা দেন যদি আল্লাহ তার রসুল এবং তোমাদের তো আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষায় তোমাদের প্রিয় হয়, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে তোমাদের যদি প্রিয় হয়, তোমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে বেশি যদি তোমাদের প্রিয়, তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো যদি আল্লাহ রাসূলের চেয়ে তোমাদের বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এখানে ভয় দেখাইছে, কথা বুঝতে পারছেন? আয়াতের অর্থ আর কি দেখাইছে আল্লাহ? যে হে দোস্ত, আপনি বলে দেন তোমাদের নিকট যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে তোমাদের কাছে যদি সব বেশি প্রিয় হয়, কি তোমাদের ভাই বেরাদর, তোমাদের পিতা, তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, সন্তানাদি, ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলা যদি তোমাদের আল্লাহ রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর কাছ থেকে আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। মানে আল্লাহ একটা ভয় দেখাইছে, অপেক্ষা করো, তাহলে আল্লাহর আদেশটা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহর আদেশটা আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ একদম পিষ্ট করে ফেলবে। তাহলে আয়াতের শাব্দিক অর্থ কিছুটা, আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো। এখন একটু আয়াতের অর্থে গেলে আপনারা বুঝবেন, আয়াতের একটু ব্যাখ্যা না গেলে পুরাপুরি বুঝবেন। উক্ত আয়াত শরীফের তাফসিরে মাঝারিতে আছে যে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ রসুলের জন্য ভালোবাসে, আল্লাহ রসুলের জন্য অপছন্দ করে, আল্লাহ রসুলের জন্য দান করে, আল্লাহ রসুলের জন্য দান করা থেকে বিরত থাকে, সে ঈমানের পরিপূর্ণ হয়ে যায়। আবু দাউদ, তিরমিজি। মানে যে আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে, আল্লাহ রাসূলের জন্য অপছন্দ করে, আল্লাহ রাসূলের জন্য দান করে, আল্লাহ রাসূলের জন্য দান থেকে বিরত থাকে, সেই ঈমানে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এটা আবু দাউদ, তিরমিজি। বুখারী ও মুসলিমে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণনা আছে, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু, এটা হাদিস শরীফ দিয়ে ব্যাখ্যা করছি, একটা হাদিস শরীফ সবাই জানেন, লা ইউমিনু আদম হাত্তা আকুনা আহাব্বা ইলাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিম হাদিস, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না। সমস্ত কিছুর চেয়ে, সমস্ত মানুষের চেয়ে বেশি, সমস্ত মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। বুখারী মুসলিম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসান মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাহি মিম্মা সাওয়াহুমা। তিনটি বিষয় এমন যে যার মধ্যে তা থাকবে, তা দিয়ে সে ঈমানের সুস্বাদ অনুভব করবে। যার কাছে আল্লাহ রাসূল এই দুই ব্যতীত যা কিছু আছে তার চেয়ে অধিক প্রিয়। মানে তিনটা বিষয় এমন যে যার মধ্যে তা থাকবে, তা দিয়ে সে ঈমানের সুস্বাদ গ্রহণ করবে। তিনটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে যার কাছে আল্লাহ রাসূল এই দুজন ব্যতীত যা কিছু আছে তার চেয়ে অধিক প্রিয়। আল্লাহ রাসূল ছাড়া, মানে তিনটা বিষয় যার মধ্যে আছে সেই ঈমানের স্বাদ গ্রহণ করবে, এমন একটা হাদিস আছে বুখারী মুসলিমে। ঠিক আছে, তো এই তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যার কাছে আল্লাহ রাসূল এই দুইজন ব্যতীত যা কিছু আছে, এই দুইজন সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয়। সোজা কথা, এই এমন অবস্থা যাদের কাছে, তারাই ঈমানের স্বাদ পায়। আরো দুটা বিষয় আছে, এই দুইটা বিষয় এখানে উল্লেখ করা হয়নি। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। হুজুর পাক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত ধরলেন। উমর বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট আমার জীবন ব্যতীত
যে কোনো কিছুর চেয়ে অধিক প্রিয়। তখন হুজুর পাক নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাহি মিন নাফসিহি। এই হাদিস অনেকবার বলেছি, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার জীবনের চেয়ে অধিক প্রিয় হই। তাফসিরে মাজারি আল্লামা সানুল্লাহ বানিপুতি ইফাবা ৫ম খণ্ড পৃষ্ঠা ৪৫২-৫৩। ইসলামের দ্বিতীয় খলিফা তিনিও পরিপূর্ণ ইমানদার হন নাই, নবীকে তার জানের চেয়ে বেশি ভালোবাসা না বাসা, নবীকে তার জানের চেয়ে বেশি ভালো না বাসা পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝা মানার তৌফিক দান করুন। ষষ্ঠ আয়াত, কোরআনে পাকে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ষষ্ঠ আয়াত, ৭ নম্বর আয়াত, মানে ষষ্ঠ মানে ৬ নম্বর আয়াত। ৬ নম্বর আয়াতটা এসেছে, এখন আয়াত মানে সূরা তাওবা ২৪। পঞ্চম যে আয়াতটা দিয়েছি তাই এটা হচ্ছে সূরা তাওবা ২৪ নম্বর আয়াত। সূরা তাওবা ২৪ নম্বর আয়াত। এখন এই যে এখন যে ৬ নম্বর আয়াতটা দিব এটা হচ্ছে সূরা মুজাদালা। সূরা মুজাদালা আজকের আলোচনা শেষ আয়াত। সূরা মুজাদালা ২২ নম্বর আয়াত। সূরা মুজাদালার ২২ নম্বর আয়াত। আজকের যে আলোচনা সূরা মুজাদালার ২২ নম্বর আয়াত। বাইশ নম্বর আয়াত হচ্ছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহি মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি মুফলিহুন। আয়াতের শাব্দিক অর্থ, হে আমার প্রেমাস্পদ, আপনি পাবেন না আল্লাহ ও আখিরাত বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীকে, হোক না সেই বিরুদ্ধাচারীরা তাদের পিতা পুত্র ভাই কিংবা তাদের জ্ঞাতিপুত্র। তাদের অন্তরে আল্লাহ রাসূল সুদৃঢ় করেছেন ঈমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ হতে রূহ দ্বারা। তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে, তার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে সেটায় তারা স্থায়ী হবে। আল্লাহ রাসূল তাদের প্রতি সন্তুষ্ট, তারাও তার প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহ রাসূলের দল। জেনে রাখো আল্লাহ রাসূলের দলে সফল কাম হবে। মুজাদালা সূরা ৫৮ নম্বর সূরা ২২ নম্বর আয়াত। আয়াতের অর্থ শেষ। এবং আয়াতের তাফসিরের মধ্যে আসেন। তাফসিরে মাজারিতে আছে, ইবনে মুনজির আবু জুরাইজের সূত্রে বর্ণনা করেন যে আমরা এই বিবরণ জানতে পেরেছি যে একবার আবু বকরের পিতা আবু কুহাইফা অমুসলিম থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমনই এক ঘুষি মারেন। আবু বকরের পিতা অমুসলিম থাকা অবস্থায় আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, হুজুর পূর্ণুর নূরে খোদা নূরে মুজাসসাম আখে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ, রাসূল গালি দিয়েছিল। গালি দিলে আবু বকর সিদ্দিক তার পিতাকে এমন এক ঘুষি মেরেছিল, ঘুষি মারেন আবু কুহাইফা মাটিতে পড়ে যায়। বাপ জন্মদাতা পিতাকে ঘুষি মেরেছিল, ঘুষি মারার পর জন্মদাতা পিতা মাটিতে পড়ে যায়। ঘটনাটি হুজুর পাক নবীজির কর্ণগোচর হলে তিনি বলেন, এ আবু বকর, তুমি এরূপ করেছো নাকি? আবু বকর বললেন, আল্লাহর কসম, তখন আমার ধারে কাছে তরবারি থাকলে তার উপর চালিয়ে দিতাম। এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাজিল হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। এটা হচ্ছে তাফসিরে মাজারির মধ্যে আয়াতের শানে নজুল। বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক নিজের পিতারে ঘুষি মেরে ঘুষি মেরে মাটিতে ফেলাই দিছিল, নবীকে গালি দিচ্ছিল যখন আবু বকরের পিতা, এটা মক্কা শরীফে থাকা অবস্থায়। আবু বকরের পিতা পরে মুসলমান হয়েছিল মক্কা বিজয়ের পরে, এটা মক্কা শরীফে থাকা অবস্থায়। তখন ঘুষি মেরে একদম মাটিতে ফেলাই দিছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিল, আবু বকর, তুমি কি তোমার পিতাকে এরকম বলছিল? আবু বকর কি উত্তর দিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তরবারি থাকলে চালাই দিতাম পিতার উপর। ঈমান কি ছিল? এই শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। এটা হচ্ছে তাফসিরে মাজারির ভাষ্য।
ইবনে আবি হাতিম আবু সাউদা, এর পরবর্তীতে আসেন ইবনে আবি হাতিম আবু সাউদা। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে চিন্তা করা যায় আমাদের ঈমান কেমন। এটা আমাদের শিক্ষার বিষয়, আমাদের শিক্ষার বিষয়, আমাদের দীক্ষার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়, চিন্তা করার বিষয়, ভাববার বিষয়, ধ্যান করার বিষয়, জ্ঞান করার বিষয়। হে ঈমানদার সুন্নি মুসলমান, হয়ে যাও সাবধান। হে ঈমানদার সুন্নি মুসলমান, হয়ে যাও সাবধান। এটা হচ্ছে তাফসিরে মাজারিতে এই আয়াত শরীফের শানে নজুলের বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। এটা হচ্ছে তাফসিরে মাজারির ভাষ্য। ইবনে আবি হাতিম আবু সাউদা, ইবনে আবি হাতিম আবু সাউদা এর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, আলোচ্য আয়াতটি নাজিল হয় হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। যখন বদরের যুদ্ধে তিনি তার পিতাকে হত্যা করেন, তাবারানী ও হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে ঘটনাটি নিম্নরূপ বর্ণনা করেন। বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনে জাররাহ মক্কা কুরাইশ বংশের এক গোত্রের তিনি সর্দার ছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ পিতা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার চেষ্টা করেছিল। আবু উবাইদা সতর্কতার সঙ্গে তার আঘাত থেকে এড়িয়ে চলেছিলেন, কিন্তু পিতা যখন এভাবে বাড়াবাড়ি করেই চলল, তখন অজ্ঞতা তিনি তাকে লক্ষ্য করে তরবারি চালান, ফলে সে আঘাতে তার পিতা নিহত হয়। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। দেখছেন, বদরের যুদ্ধে পিতাকে কতল করে কে? পুত্র আবু উবাইদা ইবনে জাররাহ। পুত্র আবু উবাইদা ইবনে জাররাহ তা বদরের যুদ্ধে তার পিতা হচ্ছে কাফের ছিল, তার পিতা কাফের মুশরিক ছিল। তার পিতাকে এই পুত্র আবু উবাইদা ইবনে জাররাহ ঈমানের চেতনায়, ঈমান হচ্ছে নবী দুজান, সে ছিল নবী দুজানের পক্ষে, নবী দুজানের বিরুদ্ধে ছিল বাপ, জন্মদাতা পিতা, শরীয়তের পিতা, হাকিকতের পিতা হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, নূরে মুহাম্মদ হচ্ছে হাকিকতের পিতা। সে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার কারণে পিতা সন্তানের দুশ্মন হয়ে যুদ্ধ করতে এসেছে। এখন শরীয়তের সম্পর্ক বিচ্ছিন্ন। হ্যাঁ, এখন এই সন্তান এই জন্মদাতার পিতার কেল্লা দ্বিখণ্ড করেছে ঈমানের কারণে। সেটার নাম হচ্ছে ঈমান, সেটার নাম হচ্ছে ঈমানদার মুমিন। সে তাদেরকে বলা হয় ঈমানদার, মরতে মুমিন, হাসতে মুমিন। এই ঈমানদার, এমন ঈমানদার মুমিন হইতে পারলেই আপনার জন্য জান্নাত, আপনার গোলাম হবে, বেহেশত গোলাম হবে, বেহেশত গোলাম হবে, জান্নাত গোলাম হবে, ফেরেশতারা গোলাম হবে। তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল। এটা হচ্ছে কোন জায়গায় আসছে, এটাও তাফসিরে মাজারের মধ্যে আসছে। দেখেন, আনুকে আঘাত করার চেষ্টা করেছিল, আবু উবাইদা সতর্কতার সঙ্গে তার আঘাত থেকে এড়িয়ে চলছিল, কিন্তু পিতা যখন এভাবে বাড়াবাড়ি করে চলল, তখন অজ্ঞতা তিনি তাকে লক্ষ্য করে তরবারি চালান, ফলে সে আঘাতে তার পিতা নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়। আল্লামা সানাউল্লাহ ফানিপতি দ্বাদশ খণ্ড ইফাবা, এটাও তাফসিরে মাজারের মধ্যে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই পিতা পুত্র, শরীয়তে কোনো পিতা পুত্রের মানে ঈমানের ক্ষেত্রে কোনো পিতা পুত্র নাই। যদি পিতা বেঈমান হয়, পিতা যদি নবীর দুশমন হয়, সেই পিতা নয়। হ্যাঁ, পিতা যদি নবীর দুশমন হয়, সে পিতা নয়, তার কাল্লা কাটা ওয়াজিব হয়ে যায় নবীর দুশমন হলে। হ্যাঁ, এবং যদি সন্তান যদি নবীর দুশমন হয়, হ্যাঁ, তাহলে সে সন্তান নয়, সে তার কাল্লা কাটা ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, ইসলামিক আইনে। আর যদি বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি কাল্লা না কাটতে পারেন, বর্তমান প্রেক্ষাপটে যদি স্থানকাল পাত্র ভেদে, তাহলে আপনি তাকে ত্যাগ করতে হবে, ত্যায্য করতে হবে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখতে হবে। সম্পর্ক বিচ্ছিন্ন, যে তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বর্তমান যেহেতু ইসলামিক রাষ্ট্র নয়, তখন আমরা সম্পর্ক বিচ্ছিন্ন রাখতে হবে। তোমার জায়গায় তুমি, আমার জায়গায় আমি, তোমার সাথে আমার লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু বন্ধ। তোমার জায়গায় তুমি, আমার জায়গায় আমি। হ্যাঁ, এতক্ষণে আসছে ইমানের মেলা না? এতক্ষণ খাইছো, গল্প করছো, ঘুমাইছো।
এতক্ষণে আইসি ইমানের মেলা। হায় হায় রে, কথা সব ফালাই গেছে। হ্যাঁ, এতক্ষণে গল্প করে আইছেন নাকি? না খাওয়া দাওয়া করছেন, না ঘুমাইছেন, নাই কারোর লগে প্রেম করছেন? হ্যাঁ, হায় হায়, শেষ, একটু পরে শেষ করে দিচ্ছি। হায় হায়, এই বক বক কার লেগে? আল্লাহ রাসূল সকলকে বুঝার তৌফিক দান করুন। যাও, এই পিতা পুত্র যা হোক ইমানি চেতনা হবে, ইমানদার বেঈমান একসাথে। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা স্থানকাল পাত্র ভেদে ইসলামিক আইন হচ্ছে, তাদের সাথে সম্পর্ক সম্পূর্ণ বন্ধ। অন্তরে মনে মনে ঘৃণা করতে হবে, অন্তরে ঘৃণা করতে হবে, কিন্তু তাদের সাথে সম্পর্ক শেষ, সম্পর্ক বিচ্ছিন্ন। আর ইসলামিক আইন হচ্ছে কোরআন এবং হাদিস আইন হচ্ছে কেল্লা কাটা। কোরআনে কেল্লা কাটছে যুদ্ধের মধ্যে আবু উবাইদা ইবনে জররা, সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে প্রমাণ। আবু বকর সিদ্দিক পিতার কেল্লা কাটতো, যদিও সামনে তরোয়াল থাকতো, কেল্লা কেটে দিত, ঘুষি দিয়া ফালাই দিছে। নবীকে খারাপ বলার কারণে, নবীকে গালি দেওয়ার কারণে ঘুষি দিয়া ফালাই দিছে। তাহলে এখন যে মোল্লারা নবীকে সিক্স প্যাক কয়, নবীকে কাউবয় কয়, নবীকে রাখাল বলে, নবীকে নিরক্ষর বলে, নবীকে মূর্খ বলে, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ রাসূলি, তারা কি আসলে মোল্লা? তারা কি নামাজি? তারা কি বক্তা? তারা কি আলেম? তারা কি মুসলমান? তারা কি ইমানদার? প্রশ্ন রেখে গেলাম বিশ্ব বিবেকের কাছে। তারা কখনো মুসলমান হইতে পারে না, তারা কখনো ইমানদার হইতে পারে না। তাদের ওয়াজ শোনা হারাম, তাদের ওয়াজ শোনা হারাম, ফেসবুকে তাদের ওয়াজ শোনা হারাম, তাদের লোকে চলা আলাম, তাদেরকে দাওয়াত দেওয়া হারাম, তাদেরকে দাওয়াত দেওয়া হারাম, তাদেরকে দিয়া ওয়াজ করানো হারাম, তাদের দিয়া মিজাত করানো হারাম, তাদের সাথে সম্পর্ক রাখা হারাম, তাদের সাথে সম্পর্ক রাখা হারাম, তাদের সাথে সহবত রাখা হারাম, তাদের সাথে সমস্ত সম্পর্ক করা নিষেধ, তাদের সাথে সমস্ত সম্পর্ক করা নিষেধ। তারপরে এর পরবর্তীতে এই আয়াতের ব্যাখ্যা, সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের ব্যাখ্যা, এর পরবর্তী ব্যাখ্যা আল্লামা ইয়ার খান নমি বলেন, সাহাবায়ে কেরামের জীবনী এই আয়াতের জীবন্ত জাগ্রত তাফসীর, যা কখনো নিশ্চিহ্ন হতে পারে না। আবু উবাইদা ইবনে জররা বদরের যুদ্ধে তার পিতা জররাকে, হযরত আলী মুর্তদা বদরের যুদ্ধে উতবা ইবনে রবিয়াকে কতল করেন। উতবা ইবনে রবিয়াকে হযরত আলী মুর্তদা বদরের যুদ্ধে উতবা ইবনে রবিয়াকে কতল করেন। হযরত উমর আপন মামা আস ইবনে হিশামকে, হযরত উমরের আপন মামা হযরত উমরের মার ভাই আপন মামা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামা আস ইবনে হিশামকে, মাসাব ইবনে উমায়র আপন ভাই আব্দুল্লাহ ইবনে উমায়রকে বদরে কতল করেন। আবু বকর সিদ্দিক তার পুত্র আব্দুর রহমানকে ডেকে বলেন, এসো পিতা পুত্রের দুই হাত মুখোমুখি হয়ে যাক। কিন্তু হুজুর পাক নবীজি নিষেধ ফরমালেন। পরবর্তীতে আব্দুর রহমান ঈমান আনে। এটাই হচ্ছে আয়াতের তাফসীর। আবার পড়ছি, আল্লামা ইয়াহিয়া খান নবী বলেন, সূরা মুজাদালা 22 নং আয়াতের আমাদের আজকের এখন আইসা শেষে জয়েন দিলে কোনো লাভ হবে? লাইভ শেষ হয়ে গেছে।
উক্ত সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে, সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইয়ার খান নমি বলেন, সাহাবায়ে কেরামের জীবনী এই আয়াতের জীবন্ত জাগ্রত তাফসীর, যা কখনো নিশ্চিহ্ন হতে পারে না। আবু উবাইদা ইবনে জর্রা বদরের যুদ্ধে তার পিতা জর্রাকে, হযরত আলী মুর্তদা বদরের যুদ্ধে উতবা ইবনে রবিয়াকে কতল করেন। উতবা ইবনে রবিয়া হচ্ছে হযরত হিন্দার বাপ, হযরত মুয়াবিয়ার নানা, ওনাকে কতল করছে হযরত আলী মুর্তদা। হযরত উমর আপন মামা আস ইবনে হিশামকে কতল করেন। মাসাব ইবনে উমর আপন ভাই, দেখেন আপন ভাই, রক্তের ভাই, লাভ হবে কি বেঈমান। আপন ভাই ইবনে উমায়রকে বদরের যুদ্ধে কতল করেন। আবু বকর সিদ্দিক তার পুত্র আব্দুর রহমানকে ডেকে বললেন, এসো পিতা পুত্রের দুই হাত মুখোমুখি হয়ে যাক। কিন্তু হুজুর পাক নবীজি নিষেধ ফরমালেন। পরবর্তীতে আব্দুর রহমান ঈমান আনে। এই জন্য আমার হুজুর পাক নবীজি গায়েবের খবর আগে বলে দিলেন, না আবু বকর সিদ্দিক, তোমার ছেলে আব্দুর রহমানের সাথে তুমি মুখোমুখি হতে যেও না, পরবর্তীতে সে ঈমান আনবে। এটি হচ্ছে আয়াতের তাফসিরে নুরুল ইরফান 2য় খণ্ড পৃষ্ঠা 1476। উক্ত আয়াত শরীফ স্পষ্ট প্রমাণ করেছে যে যারা হুজুর পাক নবীজি, আল্লাহ দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান ও সমগ্র মালের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছে, আল্লাহ পাক তাদের জন্য অনেকগুলো পুরস্কার রেখেছেন। যেমন এই সূরা মুজাদালা 22 নম্বর আয়াতটা আবার একটু পড়ি, সওয়াবের আশায়, ভালোবাসার আশায়, নেকের আশায়, নূরের আশায়, প্রেমের আশায়। আয়াতটা খুবই, আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যারা নতুন জয়েন দিয়েছেন তার জন্য একটু বলি। অনেকে তো ঘুমের থেকে ওইটা জয়েন দিয়েছেন, নাকি কাজে খুব ব্যস্ত ছিলেন। যে আয়াতটা আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হুজুর পাক নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকের প্রথম পর্যায়ের আয়াত। হুজুর পাক নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকের প্রথম পর্যায়ের আয়াত। এই ব্যাপারে আমি 6টা আয়াত, লাস্টের 6টি আয়াত দিয়েছি, 1 2 3 4 5 6 আয়াত। প্রথম আয়াত দিছি সূরা ইমরানের 31 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত দিছি সূরা নিসার 69 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত দিছি সূরা ইমরান 92 আয়াত, 92 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত দিছি সূরা তাওবা 120 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত দিছি সূরা তাওবার 24 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত দিছি সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। সূরা মুজাদালার আয়াতটি আর একটু পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহি মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি মুফলিহুন। এই আয়াতে বলা আছে যে আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ বলতেছে, হে আমার রাসূল, হে আমার মাসুক প্রেমাস্পদ, হে আমার দোস্ত হাবিব, আপনি পাবেন না আল্লাহ আখেরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ রাসূলের, যারা ভালোবাসে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারীগণকে, যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারীগণকে, হক না সে, মানে যারা আল্লাহ এবং আখেরাতকে ভালোবাসে এমন কোন সম্প্রদায় আপনি, যারা আল্লাহ এবং আখেরাতকে ভালোবাসে বিশ্বাসী, যারা আল্লাহ আখেরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না যারা ভালোবাসে, যারা সত্যিকারের প্রেমিক। সোজা কথা, আয়াতের সারমর্ম হচ্ছে যারা সত্যিকারের প্রেমিক,
তাদেরকে আপনি পাবেন না আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা আছে তাদেরকে ভালোবাসে। হক না সারা, হক না তারা, মানে যারা সত্যিকারের আপনি নবী এবং আমার সত্যিকারের প্রেমী, তাদেরকে আপনি পাবেন না যে তারা আপনার এবং আমার বিরুদ্ধে যারা আছে তাদেরকে ভালোবাসে। হোক না তারা তাদের সন্তান, তাদের বউ, তাদের স্ত্রী, তাদের আত্মীয়, তারা যে হোক না কেন, তাদেরকে তারা ভালোবাসে যদি তারা সত্যিকারের আমি এবং আপনার প্রেমিক হয়ে থাকে। এই কথা বলা আছে। যদি তারা, তো এখন আবার এরপরে বলা আছে, এই আয়াতের মধ্যে এরপরে বলা আছে যে তারা সত্যিকারে আমার প্রেমিক হয়ে থাকলে, আপনার আমার প্রেমিক হয়ে থাকলে, আপনার আমার দুশ্মন যারা তাদেরকে ভালোবাসবে। ভালো না বাসলে আমি আল্লাহ তাদেরকে রুহ দিয়ে সাহায্য করব, তাদের অন্তরে ঈমান লেখা দেব, হ্যাঁ, তারপরে তাদেরকে জান্নাত দান করব, তারপরে এরকম কিছু পুরস্কারের কথা বলা আছে। তো এই আয়াতের মধ্যে তারপরে এখন আসেন এই আয়াতের মধ্যে অনেকগুলো পুরস্কার রেখেছেন। উক্ত আয়াত শরীফে স্পষ্ট প্রমাণ করেছে যে যারা হুজুর পাক নবীজি আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান ও সমগ্র মালের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছে, আল্লাহ পাক তাদের জন্য অনেকগুলো পুরস্কার রেখেছে। আয়াতের লাস্টে দিয়ে, এই আয়াতের লাস্টে দিয়ে অনেকগুলো পুরস্কার রেখেছে। পুরস্কারগুলা কি লক্ষ্য করুন। 1 নম্বরে, গোলামের কালবে, নবীজির গোলামের কালবে ঈমান নকশা করে দেওয়া বা লিখে দেওয়া। আল্লাহু আকবার। মানে আমার নবীজিকে যারা জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে কি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কোরআন আল্লাহ রাসূল কোরআন সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে। আয়াতটা তো অনেক বড়, 2 বার পাঠ করেছি। ও গোলামের কালবে ঈমান নকশা করে দেওয়া বা লিখে দেওয়া। এই কালবের মধ্যে আল্লাহ রাসূল ঈমান লেখা দেয়, এটা ঈমানদার, এটা আমার। এখানে আল্লাহ নুরানি কুদরতি হাত দিয়ে লেখা দেয় কালবের মধ্যে। গোলামের কালবে ঈমান নকশা করে দেওয়া বা লিখে দেওয়া। এই অদম ফকিরের কালবে আল্লাহ রাসূল নুরানি হাত দিয়ে লিখে দিয়েছে বলে অদম আশাবাদী। এই অদম ফকির ঈমানদার, আল্লাহ রাসূলের এই অদম ফকির ঈমানদার। গোলামের কালবে ঈমান নকশা করে দেওয়া বা লিখে দেওয়া 1 নম্বর পুরস্কার। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। 2 নম্বরে, আল্লাহ রাসূলের গায়েবী শক্তি বা রূহ দিয়ে গোলামকে সাহায্য করে। 2 নম্বরে, আল্লাহ রাসূল নবীজির গোলামকে রূহ দিয়ে, গায়েবী শক্তি বা রূহ দিয়ে গোলামকে সাহায্য করে। রুহুটা বলতে অনেকে জিব্রাইলকে বলে, অদম ফকির রুহুর বলতে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য, স্বয়ং নবী দুজানে সাহায্য করে। 4 নম্বরে, জান্নাত এসে যাওয়া বা জান্নাত আশিকের গোলাম হয়ে যাওয়া। জান্নাত এসে যাওয়া বা জান্নাত আশিকের গোলাম হয়ে যাওয়া। জান্নাত চাইব কি? জান্নাত চাওয়ার দরকার আছে? জান্নাত তো নবীজির গোলামের গোলাম। জান্নাত তো নবীজির গোলামের গোলাম। আয়াতের বলে, তিনি কোন জায়গায় বলে? আয়াতে কোন জায়গায়? হ্যাঁ, ইউদখিলুহুম, মারুফ মাজহুল, ইউদখিলুহুম জান্নাতি তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা। ইউদখিলুহুম, তোমাকে জান্নাত দান করা হবে, জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে।
জান্নাত চায় না, জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে। জান্নাত এসে যাওয়া বা জান্নাত আশেকের গোলাম হয়ে যায়। জান্নাত তোমাকে দান করা হবে। 3 নম্বরে পুরস্কার। 4 নম্বর পুরস্কার হচ্ছে গোলামের উপর আল্লাহ রাসূল সন্তুষ্টি। 4 নম্বর পুরস্কার রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, গোলামের উপর আল্লাহ রাসূল সন্তুষ্টি এবং গোলামও আল্লাহ রাসূলের উপর সন্তুষ্টি। আর চাওয়া পাওয়া কিছু থাকে না। যখন আল্লাহ রাসূলের উপর আপনি সন্তুষ্টি, আল্লাহ রাসূল আপনার উপর সন্তুষ্টি, আর চাওয়া কি থাকে? আমি তার উপর সন্তুষ্টি, আর তো কি চাওয়া পাওয়া থাকে না। তিনি আপনার উপর সন্তুষ্টি, আর কি চাইবেন? এখানে তো প্রেমের, এখানে তো শেষ। সন্তুষ্টি যখন আপনি তার উপর সন্তুষ্টি, তিনি আপনার সন্তুষ্টি, এটা কখন হয়? এটা কখন হয়? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। পাঁচ নম্বরে জানমালের চেয়ে বেশি ভালোবাসার কারণে হক আল্লাহ রাসূলের দল। জানমালের চেয়ে বেশি ভালোবাসার কারণে হক আল্লাহ রাসূলের দল। উলাইকা হিজবুল্লাহ, জানমালের চেয়ে বেশি ভালোবাসার কারণে হক আল্লাহ রসুলের দল। যে উলাইকা হিজবুল্লাহ, হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। আল্লাহর দল তো কখনো হতে পারে না, আল্লাহর দলটাই রসুলের দল। যদি হিজবুল্লাহর অর্থ আল্লাহর দল, আল্লাহর দল কোনটা? এখানে তো পুরোটা হচ্ছে রসুলের কথা, এখানে রসুলের শান। আয়াতে পুরোটা হচ্ছে রসুলের শান। এই আয়াতের যে সাহাবারা যে যুদ্ধ করেছে, কার সাথে ছিল? আল্লাহর সাথে। সাহাবারা কার পক্ষে যুদ্ধ করেছে? নবীজির পক্ষে। আবু জাহেল যে এই যে বদরের যুদ্ধ নেতৃত্ব দিয়েছে, গেলা আবু জাহেল না? মুসলিম শরীফে, বুখারী শরীফে একটা দোয়া পাওয়া যায়। আবু জাহেল তো আল্লাহর কাছে দোয়া করছে। আবু জাহেল আল্লাহ মানছে না? আল্লাহ মানছে। মুসলিম শরীফে, বুখারী শরীফে একটা হাদিস পাওয়া যায়। আবু জাহেল আল্লাহ, আবু জাহেলের দলেরা কি আল্লাহ মানতো না? এই জাতি ব্যাখ্যা করেন না, এগুলো তো মুল্লা মুশরিকরা জানেও না, বুঝেও না, কয়ও না। এই অদম ফকির লিখেছি ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না, এই কিতাব পড়েন। আবু জাহেলের দল আল্লাহ মানতো না, এরা সুবহানাল্লাহ কইছে না? আবু জাহেলের দলেরা সুবহানাল্লাহ কইতো নি? আবু জাহেলের যত দল আছে, আবু জাহেলের যত লোক আছে আরবের, তারা সুবহানাল্লাহ কইতো নি? মুশরিকরা সুবহানাল্লাহ কইতো, আল্লাহু আকবার কইতো। ওই মিয়া, এখন যে আপনি বারবার আল্লাহু আকবার কোন মুসলমান হইয়া, আবু জাহেলের দলেরা আল্লাহু আকবার কইতো নি? বলতো সুবহানাল্লাহ কইতো নি? কইতো। আল্লাহু আকবার কইতো, সুবহানাল্লাহ কইতো, সবই কইতো, সুবহানাল্লাহ কইতো। তাহারা কি আল্লাহ মানতো না? হ্যাঁ, 100 বার এক আল্লাহ মানত, 100 বার এক আল্লাহ মানত। মানত না শুধু নবী তো জানতো, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানত না। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে পারে নাই, 100 বার এক আল্লাহ মানছে। এক আল্লাহ মানাতে মুক্তি না। এক আল্লাহর মধ্যে তো রিসালাত আছে। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই হুয়াল্লাহর মধ্যে আগে কুল আল্লাহ ঢুকেছে কেন? আল্লাহ, হে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলুন, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরে আল্লাহ। এখানে কুল ঢুকাইল কেন? আল্লাহ বলল না, হ্যাঁ, কুলতু আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ বলছি। কুলতু আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ বলছি, আমি বলছি। কুলতু হুয়াল্লাহু আহাদ, আমি বলছি না। কুলতু আনাল্লাহু আহাদ, আমি বলছি। কুলতু
অথবা আনাল্লাহু আহাদ, আনাল্লাহ আমি আল্লাহ এক, কুলতু আমি আল্লাহ এক, এভাবে তো বলতে পারতো। আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ তো এভাবে বলে নাই, নবীকে কেন বলেছে? বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি আল্লাহ এক। মুহাম্মদ রাসূলুল্লাহ, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসালাত, তৌহিদের মধ্যে রাসালাত কেন ঢুকেছে? তৌহিদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন ঢুকাইল? এই প্রশ্নটা করেন না। আল্লাহ তো নিজে ঢুকেছে। আল্লাহ একা একা তাওহীদ হয় না, আল্লাহ একা একা হইতে পারে না, তাওহীদ একা একা হয় না। তৌহিদের মধ্যে রাসালাত, আগে রাসালাত পরে তৌহীদ, আগে রাসালাত পরে। এই তত্ত্বভেদ যদি বুঝতেন এই মোল্লারা, ওয়াহাবি মোল্লারা যদি বুঝতো, তাহলে তাদের দিন এভাবে যায় না। এই তত্ত্বভেদ যদি ওয়াহাবি মোল্লারা বুঝতো, তাদের দিন এভাবে যায় না। যা হোক, যা বলছিলাম যে ওই যে বদরের যুদ্ধে যত আবু জাহেলের জজ আছে এরা সব আল্লাহ মানত, আল্লাহর পূজা করত, সুবহানাল্লাহ বলতো, আল্লাহ আকবার বলতো। এগুলা বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ নয়, মানে আল্লাহর দল নয়। হিজবুল্লাহ মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দলে হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। মানে নবীর দলে আল্লাহর দল, নবীর কাছে মুরিদ হওয়া, আল্লাহর কাছে মুরিদ হওয়া, নবীর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীকে দেখে আল্লাহকে দেখা, নবীর হাতে আল্লাহর হাত, নবী অনুসরণ আল্লাহর অনুসরণ, নবীর মানে আল্লাহ মানা, এটি হচ্ছে তাওহীদ। নবীর কথায় আল্লাহর কথা, নবী দেখে আল্লাহর দেখা। এই তত্ত্ব সত্য যতদিন না বুঝতে পারবেন ততদিন পর্যন্ত নবীর প্রেমের রসাদন করতে পারবেন না। তো নবীর নবীর প্রেমা মানে রসাদন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের রসাদন করতে পারবেন না। আল্লাহ রাসূল আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। অনেকগুলো বাজে গেছে, 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 6 নম্বর পুরস্কার হচ্ছে এই আয়াত শরীফের লাস্টে যে আল্লাহ 6টা পুরস্কার দিচ্ছে মুমিনদেরকে, যদি সত্যিকারের নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে পারেন। 6 নম্বর পুরস্কার হচ্ছে জান মালের চেয়ে বেশি ভালোবাসার দলই সর্বকালের সর্বহালের বিজয়ী দল। হ্যাঁ, আলা ইন্না হিজবুল্লাহি মুফলিহুন। হিজবুল্লাহ, হিজবুল্লাহ কোনটা? হিজবুল্লাহ আল্লাহর দল নয়, হিজবুল্লাহ হচ্ছে মুহাম্মদ রাসূলের দল। আলা সাবধানে বলছে আল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি মুফলিহুন। জান মালের চেয়ে বেশি ভালোবাসার দলই সর্বকালে সর্বহালে বিজয়ী দল। নবীকে জান মালের বেশি ভালোবাসার দলে হচ্ছে সর্বকালে সর্বহালে বিজয়ী দল। নবীকে জান মালের বেশি ভালোবাসার দলে সর্বকালে সর্বহালে বিজয়ী দল। অতএব যাও, আর বাড়ছি না। আজকে আমাদের যারা পরে আসছেন তারা পুরা লাইভ শুনে নেবেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ, একজনে কমে 10টা করে কমেন্ট করবেন, 10টা করে শেয়ার করলে তো লাইভটা শত শত হাজার হাজার লোকের কাছে পৌঁছে যায়। শেয়ার করতে পারেন না, কমেন্ট করতে পারেন না, কি হইছেন? শিখেন, এগুলা শিখেন, শেখার টাইম আছে। টাকা পয়সা লাগে, কমেন্টও লাগে, শেয়ারও লাগে, অনলাইন চালাইতে হয়, সবে লাগে। ঠিক আছে, শুধু টাকা পয়সা কামাই করলে হয় না, শুধু আর পেট আর নফস চালাইলে হয় না, অনেক কিছু লাগে। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝার মানার তৌফিক দান করুক, এই বয়ান বুঝার তৌফিক দান করুক। এই প্রত্যেক দিন এশার নামাজের পরে বা তারাবির শেষে একটু খোঁজ নিয়ে দেখবেন লাইভটা চালু করছি কিনা। একটু খোঁজ নিয়ে দেখলে তো হয় চালু করছি কিনা। বয়ানে শরীর ভালো থাকলে বলছি তো একদিন পরে পরে করব, একদিন পরে পরে বসি। আজকে সোমবার, কালকে মঙ্গলবার পারলে বসলাম না, তো বুধবারে তো বসার চেষ্টা করব। বৃহস্পতিবারে হবে না, বৃহস্পতিবারে এক জায়গায় যাব, বৃহস্পতিবারে তো একদিন পর পর আল্লাহ রাসূল চায় তো বসার চেষ্টা করবো। হ্যাঁ, যদি দর্শক থাকে, প্রচার প্রসার হয়, তাহলে বলতে মজা লাগে, ভালো লাগে। আল্লাহ রাসূল
প্রচার প্রসার হইলে না ভালো লাগে। আল্লাহ রাসূল প্রচার প্রসার করবে আপনাদের মাধ্যমে। হ্যাঁ, আল্লাহ রাসূল যেন প্রচার প্রসার করে এবং আপনারা বুঝেন, আপনার মাধ্যমে তো প্রচার প্রসার হবে। সকলে ভালো থাকেন। এখানে আজকে শেষ করছি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।